জানিয়া নেকুয়া বালা করিয়া আল্লাহর ইবাদত যদি কসুরি হয় আর আপনি আল্লাহর কাছে পড়ি যাইন তওবা করইন আল্লাহ মাফ করি দিলাইবা কিন্তু মানুষের হক যদি কম বেশ হয় জায়গা জমি লেনদেনও যদি কম বেশ হইয়া থাকে লেনদেনও যদি মানুষের লগে কম বেশ হয় ব্যবহারে যদি মানুষের লগে কম বেশ হয় আমার শক্তি আছে আরেকজনের আইতে লিয়া আনলাম আমার শক্তি আছে আরেকজনের আরো কোনো লাইনে কোনো কিছু মারিয়া খাইলাম হিগে আমার কইবার কোনো ক্ষমতা নাই আমার শক্তি আছে গালিলাম আমার শক্তি আছে মারলাম এই যেগুলা হইব এইগুলার কোনো রেখাই নাই দুই তওবা ছাড়া এক নম্বর তওবা যারে মারছি যারে গালিয়াইছি যার টাইনতনে ডাবিয়া খাইছি তার কাছে করা লাগবো আর দুই নম্বর তওবা আল্লাহ না করছেন কেউরে মারিয়া খাইও না কেউরে দন দৌলত ডাবিও না কেউরে গালিগালাজ করিও না কেউর মায়ের দৌড় করিও না কেউরে অবদস্থ করিও না আল্লাহর হুকুমের উল্টা করায় আরে কারা তওবা আল্লাহর কাছে লাগবো প্রথম তওবা আল্লাহর কাছে নাই প্রথম তওবা যারে গালিয়াইছি যার গিল্লা করছি যারে বেইজ্জত করছি যারে বেহুরমত করছি তার কাছে ফয়লা করে তওবা করা লাগবো সাইয়া তার কাছে মাফ লোয়ার বাদে ও আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ দিবা নতুবা না এই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আর গুণাবলী আছিল যার কারণে মানুষ নবীজির মুখে আগুয়াইছে আর আমরার চরিত্র আমরার গুণাবলী আমরার মানুষের লগের ব্যবহারে মানুষ আরো দূরই সরিয়া যায় বাসখান্দির হযরত মাওলানা আব্দুল হান্নান সাহেব রহমতুল্লাহ আলাইহি আমার ছাত্র জবানাত ইটা আমার রাতাবাড়িত এক মাদ্রাসার ওয়াজও গেছলা একটা ঘটনা হইছিল বাট্টি করে কইব একবারে বাংলাদেশি এক ব্যবসায়ী লন্ডনও থাকে বেটায় বুঝি মালর দোকান দেয় আর ওই বাংলাদেশি আরেক বেটা লন্ডন গিয়ে আজিছে এই বেটা হাফিজ সাহেব এক জায়গাত বইয়া বেটায় সূরা ইয়াসিন তিলাওয়াত করা শুরু করছে হাফিজ সাহেব বেটায় সূরা ইয়াসিন কতখান তিলাওয়াত করিয়া যেন গিয়া বেটার আর তিলাওয়াতের দরকার নাই বুঝবাইছে সময়ে ভুয়ার না বা আরো কোনো অসুবিধায় বেটায় বাদ দিলাইছে লগে লগে লন্ডনের একটা ইংরেজ মেয়ে আইছে আইয়া কয় ভাই তুমি কিতাব পড়িলাই আমি তো কিচ্ছু বুঝলাম না ওইলে তোমার এই পড়াটা শুনিয়া আমার অন্তরের ভিতরে বড় শান্তি পাইছি আরবার বড় না শুনি না হাফিজ সাহেব ফিরিয়া আবার তিলাওয়াত করছে যতক্ষণ আগে তিলাওয়াত করছিল তখন তিলাওয়াত করিয়া আবার দম লইছে হাফিজ সাহেব ফিরিয়া মেয়েটা কয় ভাই আরো আরাম পাইলাম কিতাব পড়িলাই আরেকবার তা পড়ো 3 নম্বর বার পড়ার বাদে মেয়েটাই জিজ্ঞাসা করলি ভাই কিচ্ছু বুঝলাম না অশান্তির আগুন অন্তরে লইয়া চাইরো ভাই ফিরিয়ার তুমি কিতাব পড়িলাই কোনো কিচ্ছু বুঝলাম না আমার জীবনে আমার অন্তরে এত শান্তি কোনোদিন পাইছি না মগর তোমারই পড়া শুনিয়া অন্তরে এমন শান্তি পাইলাম এই হাফিজ সাহেবে বর্ণনা দিল এটা হইল কোরআন শরীফ কোরআন শরীফের আয়াত আমি তিলাওয়াত করছি বলে কোরআন শরীফ খান কিতা ও বেটায় দ্বীনে ইসলাম নবীজি ওটা হাবিজ তার বর্ণনা দিল হাবিতার বর্ণনা দেওয়ার বাদে মেয়েটা কইলে আমি যে ধর্মত আছি এই ধর্মত থাকিয়া জীবনে কোনোদিন শান্তি পাইছি না ভাই তুমি তোমার ধর্মে আমারে দীক্ষিত করো কিতা করলে কিতা কাম করলে কিতা পড়িলে তোমার ধর্মে দীক্ষিত হওয়া যায় তুমি আমারে তোমার ধর্মে দীক্ষিত বানাও বাঙালি হাফিজ বেটায় কইল ইলা হইতো নাই এই দেশের মধ্যে বলে কেউ রেখেও যদি মুসলমান বানায় তাও হইলে বাদে তার বিরুদ্ধে কেস পেন্ডিং হইতে পারে তুমি বাড়ি যাও তোমার বাবা মা আছেন তাদের পারমিশন লইয়া আও যদি তারা পারমিশন দিয়া দেন আমি তোমারে কলিমা পড়াইয়া মুসলমান বানাইম মেয়েটা লগে লগে বাড়িত গেলে ইয়া তাই আব্বা জানলে সারা ঘটনা কুলিয়া কইলে বাপে কইল তোমার ইজাজত আর পারমিশন যেটা লইয়া আইছো আচ্ছা আমি তোরা চিন্তা করিয়া তোমারে কইমু পাকো একটা কাম করো না বলে কিতা লাগছে বলে ও বুঝিবানোর দোকান এখান আছে না নি বলে জি হয় বলে তো অন্তরে গিয়া কয় কেজি আলু লইয়া আনো খাইবার আলু তোরা লইয়া আনো মাজন দেখো খাইবার আলু দিত খাইতাম আমরা আলু দিত মেয়েটা গেছে গিয়া ও দোকান তো আলু লইয়া আনছে লইয়া আনি আনলে বাপে কইল আলু আনছো নি বলে হয় বলে আলু গুণ দেখো হাক বলি বালানি না বাদ আছে তুমি কিতা কইছো খাইবার আলু দিতে কইছো না নি বলে হয় খাইবার আলু দিবার কথা কইছি বলে তো ওগুন তোরা দেখো না হাক বলি ঠিক আছে নি সাইয়া দেখা যায় 4 বাটর 3 বাট বালা হইলে 1 বাট ফসা কইল ওগুন আগলাও মেয়েটা আগলাইনি আগলানির বাদে বাপে কইল ও যে গুণ আনছো তুমি তো তারে কইছো না নি খাইবার আলু দিত বলে হয় বলে ইগুন খাবা যাইব নি বলে না ইগুন তো ফসা বলে ফিরাইয়া লইয়া যাও মাজন দেখিয়া আমি কইছি খাইবার আলু দিতাই ইগুন খাইবার লাখ নাই ওগুন ফিরাইয়া নেও আর খাইবার লাখ আলু আমারে দেও মেয়েটা ফিরিয়া গেছে দোকানও গেছে বেশ দূরই নাই তার বাড়ির তোলে যে আমাজন দে কইছে আমি বেশিয়া হারছি আমার শেষ
আমি বেশি আসি হেড তুমি সেইয়া নিলাই না কেনে এখন আমি আর ফিরে দিতে পারতাম না যাও তুমি ইন্তরে কইয়া তাউরাইয়া কাদাইছে বাড়িত গিয়া বাপরে ফিরিয়া গিয়া হোক নাই কইছে বাপে কইল তুমি যে ধর্মে দীক্ষিত হইতায় সারায় তুমি যে ধর্মে দীক্ষিত হইতায় যে ধর্ম ভারইতায় করিয়া আমার কাছে আইয়া অনুমতি চাইছ আমার কোনো আবদার নাই তুমি আমার ধর্ম বদলিয়া তুমি তারার ধর্মে যাও মুসলমানের ধর্ম যাও আমার কোনো আবদার নাই তবে জানিয়া নেও ও যে বেটার ইন্তরে আলু লইয়া আনছো এই বেটাটা মুসলমান এই বেটাটা মুসলমান আর মুসলমানের চরিত্র হইল ও ওলা যে কিলা মানুষের টকিত এই টগকলর লগে তুমি তোমার সামাজিকতা করিয়া রইতে পারবাই চলতে পারবাই যদি বুঝবাও তাহলে মুসলমান বনু আমার কোনো আপত্তি নাই ও মেয়েটাই বাদ দিবি আল্লাহর কালাম কুরআন শরীফের তিলাওয়াত শুনিয়া যে মেয়েটা মুসলমান হইতো চাইছলি আল্লাহর কালামে আকর্ষণ করছিল আমার আর এক মুসলমানের চরিত্র এক মুসলমানের ব্যবহারে এই মেয়েটাই ইসলাম ধর্ম গ্রহণ করা বাদ দিছে ও মুসলমান হইছি আমরা আন্দাজ লাগাই না দেখি চুরি করছে ধরা করছে পুলিশে চুর ধরিয়া আনছে যদি নাম শুনই দেখবা মুসলমান ডাকাইত ধরিয়া আনছে নাম শুনলে বেশিরভাগ মুসলমান মদকুর মুআজ্জাজ উলামায়ে কেরাম সম্মানিত জেনারেল শিক্ষিত সাহাবগণ মুরব্বী সাহাবগণ যুবক বন্ধুগণ মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যার পর্দার আড়ালের মা ও বইনগণ এত সময় আপনারা শুনছেন হযরত মাওলানা শেখ আসহাবউদ্দিন সাহেব দামাত বরকাতুহুর অত্যন্ত মূল্যবান আলোচনা তুড়া বাদে আরে হুজুর আছেন তশরিফ আনবা আলোচনা করবা মাঝখানে সামান্য সময় আমি আপনার সামনে আলোচনার উদ্দেশ্যে সূরা নিসার 5 নম্বর পারার তাকিয়া সামান্য তিলাওয়াত করছি আর হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবীজির এক হাদিস শরীফ পড়ি আল্লাহ তাআলা যা তৌফিক দিবা আয়াত আর হাদিসের সামনে রাখিয়া আলোচনার চেষ্টা করব যে আয়াত আমি আপনার সামনে পড়িছি এই আয়াতের উপরে হযরত মাওলানা আসহাবউদ্দিন সাহেব আপনার সামনে পর্দা সম্পর্কে যথেষ্ট আলোচনা করছে স্বামী স্ত্রীর হক সম্পর্কে যথেষ্ট আলোচনা করছে এই আয়াত যে রুকুতনে শুরু হয়েছে এই রুকুতটা কি আল্লাহ তাআলা স্বামী স্ত্রী যদি বেড়া লাগে এই বেড়াটা কিভাবে মীমাংসা করতা তার পদ্ধতি শিখাইয়া দিছে এবং স্বামী তার ওয়াইফের লগে স্ত্রীর লগে কিলা ব্যবহার করতা এওখানাইও শিখাইয়া দিছে আর ওখানে মাতিয়া শেষ করিয়া আল্লাহ তাআলা কইতরা ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ তুমি তাই আল্লাহর ইবাদত করো আল্লাহর লগে কোনো কিছুরে শরীক করিও না আল্লাহর ইবাদত যা আছে এর মাঝর সবচেয়ে বড় ইবাদত যেটা আমরা সকলে জানি নামাজ আর এই নামাজের লাগি আছে মাসাজিদ মসজিদ নমাজ নবীজির জমানাত যদিও কিছু বেটিন আইসইন খুলাফায়ে রাশিদিনের জমানাত নবী মসজিদ বেটিন গিয়া জমাতে নমাজ পড়া বন্ধ হয়ে গেছে আর নবীজির তনেও হাদিস আছে বেটিন মসজিদ গিয়া জমাতে নমাজ পড়ার চেয়ে বাড়িত পড়া বালা তাহলে মসজিদগুলা কার লাগিয়া মসজিদ নমাজের জায়গা মসজিদ দানাকির জায়গা নাই লিডারির জায়গা নাই মসজিদ হইল জমাতে নমাজ পড়বার জায়গা আল্লাহ আল্লাহ আল্লাহর ইবাদত করবার জায়গা খারার লাগিয়া বলে বেটাইন তোর লাগিয়া আজকে দেবাই যাইবা দেখবা পুরানা মসজিদ ভাঙ্গিয়া নয়া সুন্দর করে মসজিদ বানানি শুরু হয়েছে আলহামদুলিল্লাহ খামটা বাদ নাই বালা সুন্দর করে আল্লাহর গোর হাজাইতরা কিন্তু গোর হাজানি ওয় ভিতর হাজানি হয় না মসজিদর গোর হাজানি আসল নাই মসজিদর ভিতর হাজানি হইল আসল ভিতর কিতাব মুসল্লি অকল মসজিদ আইয়া জমাতে নামাজ পড়া নবীজির কাছে সবচেয়ে প্রিয় ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হইল নামাজ যে কথাটা আসাবউদ্দিন সাহেব তান তকরির আরম্ভ করতে সময় নবীজি 3 কথা বালা ফাইসইন কইয়া আরম্ভ করছলা লাস্টে যে কথাটা কিতা কইছইন
তিন কথার লগর বলে নবীজির কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে মায়ার আর মহব্বতর বস্তু নবীজি কইছেন আমার চক্ষুর টান্ড কইল নমাজ। আর এই নমাজ নবী আলাইহি সালাতু ওয়াস সালামে মদিনাত যাবার বাদে সারা জিন্দেগি জমাতে নমাজরে আদায় করছেন। শেষ সময়ে মারাত্মক অসুস্থ হওয়ার বাদে হুজরা মোবারক তাকিয়া মসজিদ যাইবার লাভ যখন শরীর বল নাই শক্তি নাই, এই সময়ে গেছেন না এই অবস্থা শুরু হয়েছে উফাতর 17 ওয়াক্ত আগের তাকিয়া। এই 17 ওয়াক্তর ভিতরে এক ওয়াক্ত নবীজি শরীর তুড়া আরাম পাইছেন। আরাম পাইয়া বুখারী শরীফের হাদিস মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহায় বর্ণনা কতরা নবীজি তান্তান দে হুকুম দিছেন আমার লাগি গোসলের ব্যবস্থা করো। গোসলের ব্যবস্থা করা হইছে। নবীজি গোসল করছেন, মসজিদে যাইবার লাগি জুইতুয়া লাগাইছেন, তো নবীজির বেহুশি জারি হয়ে গেছে, যাইতা পারছেন না। কিছু সময় বাদে হুশ আইছে, শরীর তুলা বল আইছে, আবার গোসল করছেন, আবার যাইতা চাইছেন, আবার বেহুশি আইছে, যাইতা পারছেন না। তৃতীয়বার গোসল করার বাদে আল্লাহর মেহেরবানি হইছে, নবী আলাইহিস সালামর বেহুশি আর আইছে না। দুইজন সাহাবীর খান্দ বর দিয়া কদম মোবারক তুলা মারি ডুলাইতা ই পরিমাণ বল কদম নাই। কদম মোবারক টানি টানিয়া মা আয়েশা সিদ্দিকায় কইতরা বালিত চিন বই গেছে। ও ওলা অবস্থায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদম মোবারক টানি টানিয়া মসজিদ হাজির হইয়া জামাতে নামাজ আদায় করছেন। কইনা হলে সুবহানাল্লাহ। আন্দাজ লাগাগু চাইন দেখি জামাতে নামাজ পড়া নবীজির অন্তর কি পরিমাণ মাহবুব আর প্রিয় বস্তু। আইজ আমরা সকলে দাবি করি নবীজির লগে আমার বড় মায়া, আমার বড় মহব্বত, খুব দাবি করি সকলে। যদি আমার অধিকার করা যায় নবীজির লগে কেমন মায়া আছে, কইমু এই দুনিয়ার সারাত্তনে বেশ মায়া আমার। মায়ার প্রমাণটা মিলে কিলা? যখন কর্মর ফালা আয় তখন মায়ার প্রমাণ মিলে। ছেলে যদি হয় বাপর লগে খুব মায়া, মার লগে খুব মায়া, আর বেমার পড়লে যদি ঔষধ করে না, এই ছেলের মায়া আছে, মানা যাইব নি? ককুয়া না, মুঠেও মানা যাইত না, মুঠেও মানা যাইত না। বাপে যদি কই আমার ছেলের লগে মেয়ের লগে খুব মায়া, আর ছেলেকে তুলা কুন্তা বা বেড়া করলেও লগে লগে বাড়িয়ানি শুরু করেন, বেতালা বাড়িয়াইন, ই বাপর মায়া আছে, মানা যাইব নি? না, উল্টা করলে মায়া মানা যায় না। তাহলে আমরা যে দাবি করি নবীজির লোকে মায়া, নবীজির লোকে মহব্বত, এই কথার দাবি তো আমরা সব মুসলমানে করি। আমরার কথায় আর কাজে মিল খাইলনি না। নবীজির সবচেয়ে গুরুত্বপূর্ণ আছিল জামাত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বেমারের সিজনে একদিন বেমারের সিজনে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রে হুকুম দিয়া তানে দি ইমামতি করা নিলর লইরা। একদিন সাহাবায়ে কেরামের জামাতে নামাজ পড়িতরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা এবং মসজিদে নববীর মধ্যে মাত্র একটা বের আছিল। এই বেরের ফাঁকে দিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানালাও ছিল। আল্লাহর রাসূলে জানালার পর্দা সরাইয়া সাহাবায়ে কেরামের বাইদি চাইলা, সাইয়া আল্লাহর রাসূলে দেখলা সাহাবায়ে কেরামের জামাতের সহিত নামাজ পড়িতরা। দেখিয়া আল্লাহর রাসূলের চক্ষু ভাইয়া পানি পড়া শুরু করলো। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিকির করেন, ইয়া রাসূলুল্লাহ আপনার চক্ষুর পানি বার হইল কেনে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে ফরমাইন, আমি সারাটা জিন্দেগি যে খামর লাগি মেহনত করছি আল্লাহ তাআলা আমার এই মেহনত রে কবুল করছেন আমার উম্মতের মাধ্যমে। আমি যেখান চাইছি সারা জিন্দেগি মেহনত করিয়া আমার উম্মতের মধ্যে একতা হইত, আমার উম্মত হলে তো জামাতের সহিত নামাজ রে আদায় করত। আমি তাকতে দেখি আর আমার উম্মতের আমি না হইলেও জামাতের সহিত নামাজ পড়তে পারে। এখন যে আমি দেখলাম আবু বকরের সামনে দিয়া তারে ইমাম বানাইয়া আমার উম্মত হলে জামাতে নামাজ পড়িতরা, আমার অন্তর বড় খুশি হইছে। এটা হইল খুশির খান্দন। সুবহানাল্লাহ। নবীজির জামাতে নামাজ পড়ার প্রতি এত মহব্বত আছিল
কিন্তু আইজ বড় দুঃখ লাগে মসজিদ লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া আমারই বরাকবেলির ভিতরে মুসলমানে মসজিদ বানাইতরা, অথচ মসজিদ গেলে মাঝে মধ্যে কোনো মসজিদে গিয়া নামাজ পড়ার বাট পড়লে দেখা যায় মসজিদ এসি পর্যন্ত আছে, মুসল্লি 7-8 জন, 10-12 সব মসজিদ এসি সিস্টেম করা, হইলে মুসল্লি মাত্র 7-8 জন। হইছেন মিল খাইছে নি না? তাহলে নবীজির লগে মায়া এবং মহব্বত দেখাইবার লাগিয়া আমরা যারা বেটা মানুষ আছে মারাত্মক উজর হইলে আলাদা কথা, ইস্তাকি মসজিদ হাজির হইয়া জামাতে নামাজ পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমরা সকলে তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। দুস্থ হল বুজুর্গ হল, আমি যে আয়াতে করিমা তিলাবত করেছি 1 নম্বর হুকুম হইল ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত বন্দেগী করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর লগে কোন বস্তুরে তুমি তাই শরীক করিও না। দুইটা হুকুম হইল আল্লাহর লাগিয়া। ইবাদত হইতো আল্লাহর, অন্য কেউর ইবাদত না। আমরা ইবাদত করি হইলে অন্যরে শরীক করি দেই, অন্যরে শরীক করি দেই। বালা কাম করতে সময় খেয়াল থাকে মানুষে দেখতা, মানুষে শুনতা এবং আমার সিফত তারিফ গুণাগুণ বর্ণনা করতা। আপনি বালা কাম করতে ইবাদত করতে সময়, জিকির মারতে সময়, তসবিহ মারতে সময়, মসজিদ আইয়া জমাতে নামাজ পড়তে সময় যদি মানুষ দেখানি ইকান ফেটর মুড়ো যদি থাকে, মানুষরে হুনানি ইকান যদি ফেটর মুড়ো থাকে, তে আপনি ইবাদত আল্লাহর লগে শরীক করি দিছেন। ই ইবাদত করিয়া আপনি সব পাওয়া দূরের কথা শিরকি লগে পুরার কারণে জাহান্নামে যাইবার সম্ভাবনা আছে। হকু নাউযু বিল্লাহ, নাউযু বিল্লাহ। এটার নাম হইছেন শিরকে খফি। খেউররে দেখাইবার লাগিয়া, খেউররে হুনাইবার লাগিয়া কোনো ইবাদত না। যে ইবাদত হইব এটা খালিস মখলিস আল্লাহরে রাজি আর খুশ করার লাগে হইতো। এই আয়াতের মধ্যে আল্লাহ 2 নম্বর হুকুম দিতরা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তাই তোমার তানোর মা বাপর লগে ভদ্র ব্যবহার করিও, মা বাপর লগে ভদ্র ব্যবহার করিও। কথাটা শুনতে সময় এখানে হালকা পাতলা লাগে, মা বাপর আবার ওয়াজ করা লাগে, কি কথা আমিও তো বুঝি না যে একটা ছেলেরে তার মা বাপর লগে বালা ব্যবহার করত, একটা মেয়েরে তার মা বাপর লগে বালা ব্যবহার করত, এই কথাটা ওয়াজ করা লাগে, এই কথাটা বুঝানি লাগে। এখানে কথাটা আমার বুঝায় না। যেহেতু আমি ওই মা বাপ তাকিয়া জন্ম নিছি, আমি দেখি আর মানুষ জন্ম নেবার বাদে যখন জন্ম নিছিলাম তখন হুশো আসলাম না, কোনটা বুঝবাইছি না। কিন্তু এখন হুশো আইয়া তো দেখি আর নানি একটা ছেলে বা মেয়ে জন্ম নেবার বাদে তার লগে তার মা বাপে কতটুকু করে দেখি আর নানি আমরা বলে। তাহলে আমি যেদিন জন্ম নিছিলাম আমার মা বাপে ওলা খোসলানিটা বন্ধ ভালাই দিছিলাম আমারে, জি খেয়ে বন্ধ ভালাইছিলানি, একলা তুইয়া গ্যাস লাগিনি বাড়ির সারাদিন ফুল লাগিয়া, জি না। তাহলে অন্যান্য সন্তান সন্ততি হরুতা মরুতারে জেলা তারার মা বাপে যতন করে, আর আমি আমার হরুতা ভাইয়া জেলা আমার হরুতার তলে যতন করিয়ার, এইলা তো একদিন আমার মা বাপে আমার যতন করছেন। ই মা বাপর, এই মা বাপর লাগিয়া ওয়াজ করিয়া কেউ বুঝাইতো আমার এরার কথা মানো, তারার সেবা যত্ন করো, তারার লগে বালা মাত মাতিও, গালি গালাজ করিও না, বকাবকি করিও না, তেড়া কুচা মাতিও না, তারার লগে কোনো ধরনের খারাপ ব্যবহার করিও না, এই কথাটা বুঝাইবার তো কোনো জরুরত নাই। আমি যদি আমার ছেলে মেয়ের মহব্বতে, আমার বিবির মহব্বতে, আমার অন্য দুনিয়াদারির খামখাজর জামেলায় পড়িয়া যদি আমার মা বাপরে চাই না, তাহলে আমার ছেলে যখন বড় হইব, মেয়ে বিয়া দিয়া পরের বাড়ি যাইব, ছেলে বাড়ির থাকবো, তার বউ আনবো, আনার বাদে কই যাইন আমার ছেলে আমারে চাইব নি, কইবা না আমারিকে ভালাইতো নাই, তুমি যখন ভালাই দিছো তোমারিকে রাখবো নি, রাখবো নি, কই যাইন আখলে মানে নি, কোনো মতেও না, কোনো মতেও না। বালিউনার দৌড় সমান সমান একটা প্রবাদ বাক্য আছে, তুমি জেলা তোমার মা বাবার লগে ব্যবহার করবাই, বালা করো যদি তোমার ছেলে বালা করবো তোমার লগে, আর যদি বাদ করো তোমার ছেলে এর চেয়ে বাদ করবো, আরো খারাপ করবো তোমার ছেলে। ওদিকে এখান বুঝিয়া আমরা ব্যবহার করি।
একটা ছেলের উপরে একটা মেয়ের উপরে মা বাবার এই পরিমাণ অধিকার, যদি ছেলে আলাদা হয়, আলাদা পরিবারও যদি থাকে, মেয়ে যদি আলাদা পরিবারও থাকে, আরেক বাড়ি থাকে, মেয়ের সম্পদ যেটা থাকবো এই সম্পদ তাকিয়া, ছেলের সম্পদ যেটা থাকবো এই সম্পদ তাকিয়া বাপে হইয়া নেবা লাগে না, আনা হইয়া নিলে তার লাগি যায়, এটা তার নিজের সম্পদের সমান। যদিও আলাদা হইয়া ছেলে রুজি করছে, ছেলে রুজি করছে, যদিও বাপ তাকে আলাদা হইয়া বাপর প্রয়োজন দেখা দিছে, দরকার পড়ছে ছেলেরে আনা হইয়া তার সম্পত্তির তলে যে কোনো বস্তু নিতে পারেন, তার এই অধিকার আছে। নিজের মানো জেলা খরচ করার অধিকার, ছেলের মানো মেয়ের সম্পদে এইভাবে খরচ করার মা এবং বাবার অধিকার আছে। আমরা তারা ঔষধ করতে সময় বয়স্ক হওয়ার বাদে বুধভাই খরচ করতে করতে ভাড়া আর গিয়া জারের না, আর ও জারের না ওখান তোলা বাদে বুধভাই নিবাই, যেদিন তুমি বুড়ো হইবাই, যেদিন তুমি বুড়ো হইবাই ওদিন বুধভাই ভাই, ওদিন বুধভাই ভাই। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে কুরআন শরীফের বিভিন্ন আয়াত, এই আয়াত যেভাবে ফইলা তান কথা মাতিছেন, এবাদত হইতো আল্লাহর 2 নম্বর মাত মাতিছেন, মা বাবার লগে ভদ্র ব্যবহার হইতো। আরো বিভিন্ন আয়াতের মধ্যে যেমন আটফারার মধ্যে আছে, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআও ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই আয়াতেও আল্লাহ তাআলা প্রথমে তান ইবাদতের মাত মাতিছেন, আল্লাহ হইলা স্রষ্টা, গতিকে আল্লাহর ইবাদত হইতো। 2 নম্বর মাত মাতিছেন মা বাবার লগে ভদ্র ব্যবহার করার, কেনে বলে আল্লাহ সৃষ্টি করছেন আমরা রে আইছি কিলা, আল্লাহ আসমান তরে ডাইরেক্ট ছাড়ি দিছেন নি দুনিয়ায়, না, আল্লাহ দিছেন মা এবং বাবার জরিয়ায়। 15 পারার মধ্যে আমার আল্লাহ কইতরা ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা কইতরা তোমার রবের ফয়সালা যে তোমার রব ব্যতীত কেউর ইবাদত করতে না, এই কথাটা কইয়াও আল্লাহ তান ইবাদতের মাত মাতিয়াও দ্বিতীয় হুকুম দিতরা আল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার লগে ভদ্র ব্যবহার করিও, মা বাবার লগে বালা ব্যবহার করিও, সব সময় বালা ব্যবহার করিও মা বাবার লগে। عن معاذ رضي الله تعالى عنه أنه قال أوصاني خليلي رسول الله صلى الله عليه وسلم ب10 كلمات، فقال لا تشرك بالله شيئا وإن قتلت وحرقت ولا تعقن والديك وإن أمرك أن تخرج من أهلك ومالك। الله الرسول صلى الله عليه وسلم تكيا حضرت معاذ رضي الله تعالى عنه বর্ণনা কতরা আমারে নবীজি 10টা কথার হুকুম দিলা। 1 নম্বর কথা হইল আল্লাহর লগে শরীক করবাই না, সামান্য পরিমাণেও কোনো শরীক করবাই না। যদি ইলা পরিস্থিতি কোনো কারো আইয়া থাকে যে হয় আল্লাহর লগে শরীক করতাই নয় তোবা তোমারে তারা জ্বালাই লইবা, হয় আল্লাহর লগে শরীক করতাই নতুবা তোমারে তারা কাতল করি লইবা। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা তুমি কাতল মকতুল হইতে রাজি হই যাইও, শহীদি দরজা পাইবা, তুমি তোমারে জ্বালাই লইতে রাজি হই যাইও, তবুও তুমি আল্লাহর লগে শরীক করিও না। জ্বালাইয়া মারিলাইন, জব করিলাইন, তে কিতা হইব? শহীদি দরজা মিলব, লাভ আরো বেশ হইব, লাভ আরো বেশ হইব। আম পাবলিক যেভাবে আমরা সমাজে মানুষ মারা যার বেমারতে মারে, ইলামড্ডা মানুষের জন্নত তাকিয়া যারা শহীদির মৌত হইব যাদের, তাদের জন্নতর বালাখানা পজিশন অনেক বাড়িয়া হইব। হকু সুবহানাল্লাহ। আল্লাহ কইরা ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় শহীদ হইছে তারারে তুমি তাই মুর্দা কইও না, তারারে তুমি তাই মৃত ব্যক্তি কইও না। আল্লাহ কইরা বাল আহইয়া, এরা হইয়া থাকছেন জীবিত, তারা তারার কবরের মধ্যে জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তুমি তাই বুঝো না তারা জীবিত নিনামৃত। الشهداء عند ربهم يرزقون। شهداء کرام রে আল্লাহর পক্ষ থেকে রিজিক দেওয়া হয়। যারা শহীদ হইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে, এরারে কবর দফন করার বাদে তারার লাশ পচে না, তারারে কবর দফন করার বাদে এরার লাশ অক্ষত বাকিরে থাকে। হক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
দ্বিতীয় কথা, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে ফরমাইরা, ওয়ালা তাকুন ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। আমার যুবক বন্ধু হল, আমার বুড়া ভাইয়া যারা যারা নিজের পরিবার পরিজন লইয়া ব্যস্ত হইয়া হারছ, খেয়াল করে শুনো, আমার রাসূলুল্লাহ কইরা, যদি তোমার মা এবং বাবাই যদি এমন নিষ্ঠুর হুকুম তোমার দেন যে হুকুমটা শুনলে মানবার লাভ নাই, যদি তোমার মা বাবাই কইন তুমি তোমার বিবিরে ফালাইয়া, তুমি তোমার ছেলে মেয়েরে ফালাইয়া, বাড়ির তনে তোমার সম্পদ রে ফালাইয়া বাড়ির তনে বারইয়া যাইতাই গিয়া, আমার রাসূলুল্লাহ কইরা এর বাদেও তুমি বলে আমার হরুতা ফালাইয়া যাইতাম পারতাম না কইয়া মা বাবার নাফরমানি করিও না। যদি মা বাপে ইলা জুলমর হুকুম দিলাইন, তবুও তুমি এই জুলুম রে মানিয়া তুমি বাড়ি ঘর থাকি বারইয়া যাইও গিয়া, মা বাবার নাফরমানি করিও না। কত কড়া হুকুম বুঝা গেছে নি, কত কড়া হুকুম রাসূলুল্লাহ কইরা এর বাদেও মানি লইও, মানি লইও, মানা লাগবো, মানা লাগবো। মা বাপ কইলে ইলা হুকুম দিতা নাই আসলে, কিন্তু নবীজিয়ে কতখান মানা হইতো ওখান বুঝাইতে গিয়া অতখান পর্যন্ত কইছেন। আর আমরা মা বাপরে ছাড়িয়া যার যেখান মনে হয় বিবি লইয়া কেউ ব্যস্ত, কেউ নিজের হরুতা লইয়া ব্যস্ত, আর কেউ বা নিজের চাকরি আর ডিউটি লইয়া ব্যস্ত, এমনভাবে হইছি মা বাবার খেদমত করা, মা বাবার সেবা যত্ন করা, মা বাবার যেটা বস্তু লাগে ইটা দেওয়া সব বাদ দিলাইছি। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আমরা সকলে যারা মা বাপ আসইন, আমরা আমরার মা বাবার কথা মানবো, আর যারা মা বাপ দুনিয়ায় তো বিদায় নিছেন গিয়া তারার লাগি নবীজি শিখাইয়া দিয়া দিছেন, তুমি নামাজ পড়ো, নামাজ পড়িয়া তোমার মা বাবার আর রূহ সওয়াব আর নেকিরে পৌঁছাইয়া দাও, তিলাওয়াত করো, দুরূদ শরীফ পড়ো, পড়িয়া তুমি তোমার মা বাবার আরওয়াহ নেকিরে বখশিয়া দাও, তুমি নফল রোজা ধরো, তুমি আরো নফল ইবাদত বন্দেগী করো, সদকা খয়রাত হল দাও, দিয়া তারার আরওয়াহ এর সওয়াবরে পৌঁছাইয়া দাও। তোমার বাপ মারা গেছেন, তোমার বাপর ভাই বাঁচাইয়াছেন, তুমি তার খেদমত করো। তোমার মা মারা গেছেন, মই আছেন, মইর খেদমত করো। এই মইর খেদমত করলে মার খেদমতর সওয়াব পাইবাই, বাসাইর খেদমত করলে বাপর খেদমতর সওয়াব পাইবাই। নবীজি শিখাইয়া দিছেন। ওদিকে আমরা যারা মা বাপ নাই, আমরা তারার লাগিয়া ইসালে সওয়াব, আমরা তো ইসালে সওয়াব শব্দ এগু শুনছি, এগু বুঝবাই কোনোখানো কোনো ওলি আল্লাহর রোজা থাকলে খালি তান অনুগিয়া বছরে একদিন ওয়াজ করার চিন্নি করি খাবার নাম মনে হয় ইসালে সওয়াব না। এগু শব্দটা হইয়া থাকছে আরবি, ইসাল বাব ইফআলর মসদর, ইসাল বাব ইফআলের মসদর, তার মানে হইল পৌঁছানি, সওয়াব মানে হইল সওয়াব, সওয়াব পৌঁছানি। পয়লা নিজে খামাই করা লাগবো, আর খামাই করিয়া এর বাদে মুর্দার আরওয়াহ বখশিয়া দেবার নাম ইসালে সওয়াব। 3 নম্বর হুকুম আমার আল্লাহ দেইরা, ওয়াবিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। তুমি ভদ্র ব্যবহার করিও তোমার নিকট আত্মীয়র লগে, তোমার ভাই বিরাদর যারা আছে। কিতা ভান্ডি হইতো না, এমনি ঠান্ডা হইয়া আছে, গরম আছে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ, পড়ি না জুড়ে জুড়ে, ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম, ওয়া সাল্লাল্লাহু আলা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। নিজের আত্মীয় স্বজন যারা আছে তারার লগে অভদ্র ব্যবহার হইতো করগে খাইয়া দিতরা ডাইরেক্ট আল্লাহ তাআলা। ওয়াবিজিল কুরবা ওয়াল ইয়াতামা, যে ছেলে বা মেয়ের বাপ মরি গেছেন অথচ এই হরুতাটা নাবালিগ রইছে তার নাম ইয়তীম। আল্লাহ তাআলা কইতরা এতিম অকলর লগে বালা ব্যবহার করিও। ওয়াল মাসাকিন, যে মানুষের খাইবার পিন্দিবার উড়িবার ব্যবস্থা নাই তার নাম মিসকিন, তার নাম মিসকিন। গাওয়ালি ভাষায় কইলে একবারে সোজা ভাষায় ফকির, গরিব অসহায় মানুষ দ্বারা যার খাইবার বাসবার নাই তার নাম মিসকিন, যার খাইবার বাসবার নাই রইবার জায়গাও নাই তার নামও মিসকিন। আল্লাহ তাআলা কইতরা এরার লগে বালা ব্যবহার করিও। একটা বার যদি আমরা খবর লাগাই, চিন্তা লাগাই, দুনিয়ার জমিন ও দ্বীন ইসলাম যে প্রসার লাভ করছে, একলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর তো কেউ মুসলমান ছিল না। প্রথম যখন নবীজির কাছে ওহী আওয়া শুরু হইত, ওই নবীজি মানুষের দিনে ইসলাম বুঝাইছেন কিলা, যে বুঝা কারণে মানুষের বুঝো আইছে, মানুষ ইমানদার হইছে কিলা,
বলে নবীজির মূল দেখান ইকান হইল নবীজি ওয়াহদানিয়তের দাওয়াত দিতেন আর লগে হইল নবীজির ব্যবহার। নবীজির ব্যবহার বুখারী শরীফ একবারে প্রথম তাকিয়া 3 নম্বর হাদিস কিতাবুল ওয়াহির 3 নম্বর হাদিস লম্বা হাদিস আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা ক্বালাত আউয়ালু মা বুদিআ বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহyi আর-রু'য়া সালিহা। আমাদের মা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করা সর্বপ্রথম নবীজির উপরে যখন ওয়াহী আবার শুরু হইছে এই ওয়াহীটা ছিল রু'য়া সালিহা, খাবর মাধ্যমে আল্লাহর রসুলে বালা বালা খাব হল দেখতা আর এই খাব হল আছিল আল্লাহর পক্ষ থেকে ওয়াহী। জেলা খাব দেখতা রাত্রে জেলা খাব দেখতা বিয়ানে ওলা হুবহু হইলিত হক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই সময়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ইবাদত করতা করিয়া বাড়িত বইয়া আল্লাহর ইবাদত করতে আল্লাহর রাসূলে যে বোঝা ভাইন্না ভুরা ওবা একজনের চিল্লানি হবা একজনের হাউকানি ওবা এনরে খামখাদ হবা হেনরে খামখাদ, যার কারণে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িত থাকি বারইয়া জঙ্গল গেলা গিয়া কোন জঙ্গল আমরা সকলে জানি গারে হেরার মধ্যে গেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে রাত বইয়া আল্লাহর রসুলে আল্লাহর ধ্যান করা শুরু করলা, আল্লাহর জিকির ফিকির করা আল্লাহর রসুলে শুরু হইলা। খানি বনি বাড়ির তরে লইয়া গেলা, প্রায় মাসখানেক পর্যন্ত যাইতো গিয়া আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরাত বইয়া একটানা ইবাদত বন্দেগি করতা। এর বাদে ফিরিয়া বাড়িতে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার খানির সামান লইয়া ফিরিয়া যাইতা। 6 মাস পরিমাণ আল্লাহর রসুলে এইভাবে গারে হেরার মধ্যে ইবাদত করলা। এর বাদে একদিন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে আইয়া হাজির হইলা। জিবরাইল আইয়া নবীজিরে কইলা ইকরা, নবীজি কইলা মা আনা বিকারিন, আমি বড়টা মানুষ না, আমার এই পড়ার কথা কিতা লাগিব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিতরা কইতরা জিবরাইল যখন আমি কইলাম মা নবী কারিন, আমারে জিবরাইল ধরলা, দরিয়া তার সিনার মধ্যে আমার সিনা লাগাইলা। একবার দুইবার তিনবার করিওলা লাগাইলা। একবার আমি না করলাম মা নবী কারিন, ফিরিয়া আবার লাগাইলা, আবার ফিরিয়া ছাড়ার বাদে আমি কইলাম মা নবী কারিন, আবার ফিরিয়া লাগাইলা, আবার ফিরিয়া ছাড়িলা, আমি আবার কইলাম মা নবী কারিন। 3 নম্বর বার জিবরাইল আমারে লাগাইলা, তান সিনাত আমার সিনা লাগাইলা। এর বাদে জিবরাইল কইলা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই ভাষটা আয়া সর্বপ্রথম নবীজির খিদমত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইয়া লইয়া আইলা আর নবীজির উপরে নাজিল হইল। গারে হেরাত যেখানে ঘটছে আল্লাহর রাসূল বাড়িত গেলা, আল্লাহর রাসূলের বডিয়ে তরতরাইয়া কাঁপতেছে। আল্লাহর রাসূলে কইলা জাম্মিলুনি জাম্মিলুনি, তার পরিবারের সদস্য সকলরে কইলা আমারে তুমি তেন কম্বল উড়াইয়া দাও। কম্বল উড়াইয়া দেওয়া হইল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামারে। কিছু সময় বাদে শরীর আরাম পাইলা। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে এর বাদে গারে হেরাত যেখানে ঘটছে ওখানে সারা বর্ণনা দিয়া আল্লাহর রাসূলে কইলা লাকাদ খাশিতু আলা নাফসি, আমার জানের উপরে ডর হয়ে গেছে। ই যেটা ঘটছে কোনোদিন তো এর আগে এটা ঘটছে না। তখন নবীজির বয়স 40 বছর। নবীজি কইতরা মা খাদিজারে তান বানায় আমরার মা নবীজির বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহারে কইতরা লাকাদ খাশিতু আলা নাফসি, আমার জানো ডর হয়ে গেছে।
অন্য একটুমা কইলাই মাঝে মাঝে আমরা হুনি আউলিয়ায় কেরাম হলে তওয়াজ্জা দিন যে মানুষে আল্লাহর ইবাদত বন্দেগী বেশি বেশি করে কোন পীর সাহেবের দ্বারস্থ হইছে, মুরিদ হইছে, বয়হত হইছে, পীর সাহেবের হিকাই দিবা তসবিহাত কল আদায় করছে, আদায় করার কারণে তার কলবর মধ্যে কিছু সফাই আইছে। পীর সাহেব যখন তার প্রতি যখন সদয় হয়, অনেক সময় অনেক পীর সাহেব অনেকের উপরে তওয়াজ্জা দেন, যে তওয়াজ্জায় এই মানুষের অবস্থার পরিবর্তন হয়ে যায়। হকু সুবহানাল্লাহ। খান্তনে ভাইলামি তওয়াজ্জা বলে হযরত জিবরাইল আমিন আইলা নবীদের বয়স হইল 40 বছর। কোনদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন শিক্ষিতর দ্বার লইছেন না, কোন মাস্টার সাহেবের দ্বার লইছেন না, কোন ফাদরির দ্বার লইছেন না, কোন বিজ্ঞজনের দ্বার লইয়া আল্লাহর রাসূলে ও আ ক খ আলিফ বা তা সা কোন কিছু আল্লাহর রাসূলে জীবনে কোনদিন অক্ষরিক জ্ঞান খেউরর গেস্তনে লইছেন না। ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত জিবরাইল আইলা আইয়া পরিবার কথা কইলা, নবী দিয়ে কইলা মা আনা বিকারিন, আমি কারি সাহেব নাই। হযরত জিবরাইল নবীজির তান সিনা মুবারক লাগাইলা, জিবরাইল নবীজির সিনা মুবারক তান সিনা লাগাইলা, আর জিবরাইল নবী আলাইহিস সালাম রে আঞ্জা করি ধরলা। ওই যে একবার দুইবার তিনবার হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম নবীজির ধরছিলা। এই দরিয়া কিতা হইছে বলে আল্লাহর কাছ তাকিয়া জিবরাইল আল্লাহর কাছ তাকি যে তজল্লি লইয়া আইসলা, তার সিনাত তাকি নবীজির সিনাত ডালি দিলা। হকু সুবহানাল্লাহ। তাহলে তওয়াজ্জা আর সিনাত ডালা ডালি শুরু হইছে খান্তনে আল্লাহ তাকিয়া। জিবরাইল তো মিডিয়া, জিবরাইল মিডিয়া মাধ্যম হইলা জিবরাইল ও অন্তরে আউলিয়ায়ে কেরামে সাহাবায়ে কেরামে ভাইসুন সাহাবাত তাকি আউলিয়ায়ে কেরামে সিলসিলা এইভাবে জারি হইয়া থাকছে। হযরতে খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহি তাআলা আলাইহি বহুত উচ্চ পায়ার এক ওলি আল্লাহ ছিলা। হযরতে খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহি তাআলা আলাইহি রেখে কোনটা দান দক্ষিণা করলে বেশ ভালো পাইতা না, কিন্তু তান ঘরে কোনো মেহমান আইলে আর এই সময় কেউ কোনো কিছু আনি হাদিয়া দিলে এই সময় বড় খুশ হইতা, তাই নিজে খাইতা করিয়া নাই, মেহমান আইছেন মেহমানদারি করবার লাগিয়া। হযরতে খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহি তাআলা আলাইহির বাড়িত একদিন মেহমান আইয়া হাজির হইন, অথচ তান গরো কোনো কিছু নাই মেহমানদারি করবার লাগা। গরর এক বেটায় আন্দাজ পাইছইন হযরতে খাজা বাকি বিল্লাহ গরো হামাইত্রা আর বারোইত্রা এক পরিশান মুখা দেখা যার লাগা গরর বেটায় বুঝি লইছইন যে আজকে মেহমান আইছইন আর সাহেবর গরো মনে হয় কিচ্ছু নাই, ও পরিশানি খতরা। এই বেটায় ইকান কিন্তু জানইন যে মেহমান আইলে আর কোনটা না থাকলে এই সময় দিলে গছইন। ও এই বেটায় যা পারছইন ব্যবস্থা, যা পারছইন খাঞ্চা জুইত করি লইয়া আইয়া খাজা বাকি বিল্লাহর খিদমত আইয়া হাজির হইছইন। আর ওই হাজির হইয়া কইছনে ওখানে হাদিয়া হিসাবে আমি আপনারে দিলাম। বড় খুশ হইয়া মেহমানদারি করছইন। এর বাদে বেটায় যে পাত্র দি দিসলা পাত্র গুণিতা করিয়া ফিরিয়া আবার কতবিল বাদে আইছইন। হযরতে খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি মেহমানদারি করিয়া এমন ভাবে দিলর মধ্যে শান্তি পাইছেন, তসল্লি আইছে, বড় খুশ হইছেন। ই বেটার বাই দিয়া ঘুরিয়া বেটা যে সময় আইছে বেটারে যেমনে দেখছইন তাই খুশিয়া কইয়া উঠছেন, আরে ভাই তু কিয়া মাংতা হয় মাং, কিতা চাও হো আমি যেটা পারি, তুমি যেটা চাইবা ইনশাআল্লাহ আমি দিলাইমু তোমারে, যেটা চাইবা আমি তোমারে দিলাইমু। ই বেটাও মানুষ বড় ফাঁক না আসিল, দেখছে আজকে যে সুযোগ আইছে ইলা সুযোগ আর আমি কোনোদিন পাইতাম নাই। আজটা জিন্দেগি আমি এবাদত বন্দেগি করিয়া বাকি বিল্লার ঠেঙ্গরদার লইতাম পারতাম নাই। আজকে যখন তাই নিজে আমারে ওয়াদা দিলাইছেন যেটা চাও তুমি কইলাও আমি তোমারে লগে লগে দিব। আর লগে বেটায় কইছে মুঝে খাজা বাকি বিল্লাহ বানা দো, আমারে খাজা বাকি বিল্লাহ বানাইয়া দেখো, আমি আর কোনটা চাই না। দিছে বেটায় মনে খান। হযরতে খাজা বাকি বিল্লাহ তারে বুঝাইলা, কইলা না ভাই এটা চাইও না, অন্য কোনটা চাও। একবার বুঝাইলা বেটায় মানলো না, দুইবার বুঝাইলা বেটায় মানলো না, তিনবার বুঝাইলা এর বাদেও বেটায় মানে না। আগে তো কইলাইছেন তুমি কিতা চাও খাও আমি তোমারে দিমু কইলাইছেন, এখন তো ওয়াদা খিলাফ করা যায় না। হযরতে খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বেটারে কইলা আও আমার লগে। তান হুজরা মুবারক তান খাস কামরার মধ্যে বেটারে নিলা, আর বেটারে নিয়ে আইনজা করি দরিয়া হযরতে খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ
রহমতুল্লাহ আলাইহি ব্যাটারে তওজ্জা দিলা, এমন তওজ্জা দিলা গর্তনে বারণের বাদে দেখা যায় বাকি বিল্লাহ দুইজন হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আরো জোরে কইনা, আরো জোরে কইনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দুস্থকল এই তওজ্জাটা শুরু হয়েছে নবীর তাকিয়া, জিবরাইল তাকিয়া, আল্লাহ তাকিয়া। মা তোমার বহুত দূরে গেছে কি আল্লাহর রাসূলে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহারে যখন কইলা লাকাদ খাশিতু আলা নাফসি, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিলা কাল্লা লা ইউযিকাল্লাহু আবাদা ইন্নাকা লাতাসিলুর রাহমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুমা ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক্কি ওয়া তাকরিদ দাইফা ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক্ক। পাঁচটা গুণ নবীজির জীবনের তুলিয়া ধরলা। আমরার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেটি মানুষ হইয়া সমাজের মানুষে সমাজের কাম করলে আল্লাহ এই মানুষরে জলিল রেসওয়া বেইজ্জত বেহুরমত করেন না। এই কথাটা তার অভিজ্ঞতা যেখান আছে। বিজ্ঞ মহিলা আসলা তখন তার বয়স হইল 55 বছর। তাই নবীজিরে সান্ত্বনা দিতে গিয়া কইতেন ইয়া রাসূলুল্লাহ আপনি এই জাতীয় পাঁচটা কাম করেন যার কারণে ইটা কাম যে মানুষে করেন, ইটা কাম যেইন করেন, যে জাতে করেন, এনরে কখনো আল্লাহ তাআলা বেইজ্জত বেহুরমত জলিল খার সমাজ কখনো আল্লাহ করতা নাই। কিতা খাম এই পাঁচটা। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইতরা ইন্নাকা লাতাসিলুর রাহমা ওয়া তাহমিলুল কাল্লা। এক নম্বর গুণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়েন ইন্নাকা লাতাসিলুর রাহমা, আপনি সিলা রহমি বজায় রাখিয়া চলেন। আপনি আপনার আত্মীয়তার বন্ধন, আপনার ভাইয়ালির বন্ধন, আপনার মার তরফা কুটুম আছেন তাদের সঙ্গে সম্পর্ক বজায় রাখিয়া চলেন। আপনার বাবার তরফা কুটুম আছেন তারা সকলের লগে আপনি কুটুবালার সম্পর্ক আত্মীয়তার বন্ধন রে আপনি বহাল রাখিয়া চলেন। যদিও কেউ আপনার লগে খারাপ ব্যবহার করে তবু আপনার ভাইয়ের উল্টা আপনি খারাপ ব্যবহার করতে যাইন না, পাল্টা আপনি খারাপ ব্যবহার করতে যাইন না। আপনি আপনার আত্মীয়তার বন্ধন রে বহাল রাখিয়া চলেন। হাদিসের মধ্যে আছে আমার রাসূলুল্লাহ ফরমায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহ তাআলা মায়ের জুলির ভিতরে ভেতর ভিতরে যে জুলির মধ্যে মায়ের আল্লাহ তাআলা সন্তানদের সৃষ্টি করেন। এই জুলির নাম আরবি ভাষায় হইয়া থাকছে রেহেম। এই রেহেমে একবার আল্লাহর কাছে আবদার জানাইল হইল আল্লাহ আপনি যেহেতু আমার নাম রাখছেন রেহেম, অতএব আপনি আমার হক দেখুয়া। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে রেহেম রে জিজ্ঞাসা করলা যে রেহেম তোমার হক আবার তুমি কিতা চাও বলে আল্লাহ আমার নাম রাখছেন রেহেম। রেহেম মিম রাহা মিম এই তিনটা অক্ষর দিয়া, আর এই তিনটা অক্ষর দিয়া তো আপনার নাম হইল রহমান। রাহা মিম তার লগে আলিফ নুন জায়দাতান উইয়া আলিফার নুন দুইটা বাড়িয়া আপনার নাম হইল রহমান। আপনার নামের লগে নাম লাগাইয়া যখন আমার নাম রাখছো আল্লাহ, অতএব আমার হক আপনি দেখুয়া। আমার ভিতরে যারা সৃষ্টি করবা আপনি তারার আপুসের মধ্যে সব সময় দয়া মায়া প্রেম প্রীতি এবং ভালোবাসার সম্পর্ক হইত। আল্লাহ কইলা রেহেম আমি তোমারই হক দিয়া দিলাম। মান ওয়াসালাকে ওয়াসালতুহ ওয়া মান কাতাআকে কাতাআতুহ। যে ভাইয়ালির সম্পর্ক বহাল রাখিয়া চলব, ভাই বইনালার সম্পর্ক বহাল রাখিয়া চলব, আত্মীয়তার বন্ধন রে বহাল রাখিয়া চলব, আমার রহম আমার দয়া আমার মেহেরবানি তার লগে থাকব। আর যে মানুষে আত্মীয়তার বন্ধন রে ছিন্ন করি লইব এগুলোর লগে আমার কোনো সম্পর্ক থাকতো নাই। আইদাসেনি বাইলি যা দরবার আমরা মুসলমানও এমনকি বাড়ির মাঝে দিয়ে দেখবাই বেড়া দিয়া ইদার আর মানুষ ইদার আর যাবা না, এমনকি হরুতাও না, সব বন্ধ সব বন্ধ। এই তো আমরার অবস্থা।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিআসাত নববীর আগের গুণ ছিল এইটা, নবুয়তির বাদর গুণ তো আরো বাড়িয়া হইছে। আগের গুণ ছিল এইটা, আর যার কারণে মা আয়েশা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইতরা যে আপনার যখন এই জাতীয় গুণ যে মানুষের মধ্যে আছে এনরে আল্লাহ কোনদিন সমাজ বেইজ্জত বেহুরমত করতা নাই। 2 নম্বরে গুণ কইতরা ওয়া তাহমিলুল কাল্লা, মানুষ যখন কোনো বোঝা লইয়া আটটি যায়, তার কোনো কাম লইয়া আটটি যায়, তার বোঝা আপনি আপনার কান্ধ নিয়া, তার বোঝা আপনি আপনার জিম্মায় নিয়া এই বোঝারে আপনি বহন করিয়া দেন। তার টেকা মুসিবত যেখান আছে এই কান্তরে তারে আপনি উদ্ধার করিয়া দেন। 4 নম্বরে গুণ কইতরা ওয়া তুকসিবুল মা'দুম, রাড়ি বেওয়া এতিম অসহায় মানুষ যারা সমাজও আছে, এই জাতীয় মানুষ যার সাহায্যকার কেউ নাই, এখন আর ই মানুষ কেউ নাই, তারে সাবাদিতা খড্ডা দেখভালি খড্ডা কেউ তার নাই, এখন মরতো ই মানুষ। আপনি এই জাতীয় মানুষরে, সমাজের এই জাতীয় মানুষরে আপনি ইলা খেদমত করা করুন, যেমন আপনি নাই বস্তুরে কামাই করিয়া আপনি আপনার বানাইলেইছেন। সুবহানাল্লাহ। ওয়াতাকরিজ যায়েব 4 নম্বর গুণ কইতরা মা খাদিজাতুল কুবরা আপনি মেহমানদারি করেন। আমরা যদি কুটুমালা বালা থাকে খুব বালা মেহমানদারি করি, কিন্তু এক ফকির কিবা তো গরিব যদি আটকি আইয়া যে কয়াত কুর রাতকান তোমার বাড়িতে রইতাম জায়গা দেই না। একজন ফকির বেটি কিবা তো ফকির বেটা বিক করি আইয়া হইছে আমার পেটের মধ্যে ক্ষুধা লাগছে, রাত্রে খাইছিলাম তুড়া, বিয়ানে উঠি খাইবার ব্যবস্থা আসিল না, যার কারণে খাইতাম পারছি না, খালি পেটে বারই আইছি। ওই ফকিরটারেও 4টা বাদ দিতে জানে মানে না, দূর দূর চেঁচে করিয়া বাড়ির তনে খাদাই দে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার এই গুণ ছিল, যে মানুষ যে বাইতনে আখটিয়া টান গেছে আইয়া আজিছে আল্লাহর রাসূল এই মানুষের মেহমানদারি করতা। 5 নম্বরে মা খাদিজা রাসূলুল্লাহর গুণ কইতরা ওয়া তুইনু আলা নওয়াইবিল হক, আল্লাহর পক্ষ তাকিয়া আদাবতে সামাউই, হঠাৎ করে কোনো বিপদে বনি গেছে কোনো মানুষ, কিবা তো ঝড় তুফান দিছে, ঘর ভাঙ্গিয়া ফালাই দিছে, কিবা তো কোনো লাইনে ঘর আগুন ধরিয়া জ্বলিয়া ভরিয়া শেষ হয়ে গেছে। এইভাবে আল্লাহ মুসিবত যেগুলা কেউর ঘরে আইয়া থাকে, ইটা মুসিবত নবীজি আগবাড়িয়া আগুয়াইয়া, সবচেয়ে পয়লা নবীজি আগুয়াইয়া আল্লাহর রাসূলে ইটা মানুষের এই বিপদের সময়ে সাহায্য সহায়তা করয়। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই 5টা গুণের উল্লেখ করিয়া কইতরা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার মধ্যে এই সমস্ত গুণাবলী আছে, আর ইটা গুণ যে মানুষের মধ্যে থাকে এই মানুষের স্রষ্টায় কোনোদিন সমাজে বেইজ্জত বেহুরমত করেন না। নবীজির মাঝে এই সমস্ত গুণ ছিল, আর তা হায়াত পর্যন্ত এই গুণ ছিল, বলে বাদে গেছে কি বলা নেই, জি না, সারা জিন্দেগি ছিল। এতিম ছেলে বন্ধু বইয়া খান্দের, আল্লাহর রাসূলের লগে মোলাকাত হইছে, খান্দের তার বাবা নাই, আল্লাহর রাসূলে তারে গছিলেইলা কইলা ইস্তনে আমি তোমার বাবা, হকু সুবহানাল্লাহ। এই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আর গুণাবলী আছিল, যার কারণে মানুষ নবীজির মুখে আগুয়াইছে। আর আমরার চরিত্র, আমরার গুণাবলী, আমরার মানুষের লগের ব্যবহারে মানুষ আরো দূরই সরিয়া যায়। বাসখান্দির হযরত মাওলানা আব্দুল হান্নান সাহেব রহমতুল্লাহ আলাইহি আমার ছাত্র জবানাত ইটা আমার রাতাবাড়িত এক মাদ্রাসার ওয়াজ গেছলা, একটা ঘটনা হয়েছিল, বাট্টি করে কইব একবারে। বাংলাদেশি এক ব্যবসায়ী লন্ডনও থাকে, বেটায় বুঝি মালর দোকান দেয়, আর ওই বাংলাদেশি আরেক বেটা লন্ডন গিয়ে আজিছে, এই বেটা হাফিজ সাহেব এক জায়গাত বইয়া বেটায় সূরা ইয়াসিন তিলাওয়াত করা শুরু করছে। হাফিজ সাহেব বেটায় সূরা ইয়াসিন কতখান তিলাওয়াত করিয়া যেন গিয়া বেটার আর তিলাওয়াতর দরকার নাই বুঝবাইছে, সময়ে ভুয়ার না বা আরো কোনো অসুবিধায় বেটায় বাদ দিলাইছে। লগে লগে লন্ডনের একটা ইংরেজ মেয়ে আইছে, আইয়া কয় ভাই তুমি কিতাব পড়িলাই, আমি তো কিচ্ছু বুঝলাম না, ওইলে তোমার এই পড়াটা শুনিয়া আমার অন্তরের ভিতরে বড় শান্তি পাইছি, আরবার বড় না শুনি না। হাফিজ সাহেব ফিরিয়া আবার তিলাওয়াত করছে, যতক্ষণ আগে তিলাওয়াত করছিল তখন তিলাওয়াত করিয়া আবার দম লইছে। হাফিজ সাহেব ফিরিয়া মেয়েটা কয় ভাই আরো আরাম পাইলাম, কিতাব পড়িলাই আরেকবার তা পড়ো। 3 নম্বর বার পড়ার বাদে মেয়েটাই জিজ্ঞাসা করলি ভাই কিচ্ছু বুঝলাম না। অশান্তির আগুন অন্তরে লইয়া চাইল ভাই ফিরিয়ার তুমি কিতাব পড়িলাই, কোনো কিচ্ছু বুঝলাম না, আমার জীবনে আমার অন্তরে এত শান্তি কোনোদিন পাইছি না, মগর তোমারই পড়া শুনিয়া অন্তরে এমন শান্তি পাইলাম।
এই হাফিজ সাহেবে বর্ণনা দিল এটা হইল কোরআন শরীফ। কোরআন শরীফের আয়াত আমি তিলাওয়াত করছি বলে কোরআন শরীফ ইখান কিতা ও বেটায় দিনে ইসলাম নবীজি ওটা হাবিত্তার বর্ণনা দিল। হাবিত্তার বর্ণনা দেওয়ার বাদে মেয়েটা কইলে আমি যে ধর্মত আছি এই ধর্মত থাকিয়া জীবনে কোনোদিন শান্তি পাইছি না। ভাই তুমি তোমার ধর্মে আমারে দীক্ষিত করো, কিতা করলে কিতা কাম করলে কিতা পড়িলে তোমার ধর্মে দীক্ষিত হওয়া যায়, তুমি আমারে তোমার ধর্মে দীক্ষিত বানাও। বাঙালি হাফিজ বেটায় কইল ইলা হইতো নাই, এই দেশের মধ্যে বলে কেউ রে কেউ যদি মুসলমান বানায় তাও হইলে বাদে তার বিরুদ্ধে কেস পেন্ডিং হইতে পারে। তুমি বাড়ি যাও, তোমার বাবা মা আছেন তাদের পারমিশন লইয়া আও, যদি তারা পারমিশন দিয়া দেন আমি তোমারে কলিমা পড়াইয়া মুসলমান বানাইম। মেয়েটা লগে লগে বাড়িত গেলে ইয়া তাই আব্বা জানলে সারা ঘটনা কুলিয়া কইলে। বাপে কইল তোমার এই ইজাজত আর পারমিশন যেটা লইয়া আইছো, আচ্ছা আমি তোরা চিন্তা করি করিয়া তোমারে কইম ফাঁকো একটা কাম করো না। বলে কিতা লাগছে কিতা লাগছে? বলে ও বুঝিবানোর দোকান এখান আছে না নেই? বলে জি হয়। বলে তো অন্তরে গিয়া কয়েক কেজি আলু লইয়া আনো, খাইবার আলু, খাইবার আলু তোরা লইয়া আনো। মাদন দেখো খাইবার আলু দিত, খাইতাম আমরা আলু দিত। মেয়েটা গেছে গিয়া ও দোকান তো আলু লইয়া আনছে, লইয়া আনি আনলে বাপে কইল আলু আনছো নি? বলে হয়। বলে আলু গুণ দেখো হাক বলি বাল আনি না বাদ আছে, তুমি কিতা কইছো খাইবার আলু দিতে কইছো না নি? বলে হয় খাইবার আলু দিবার কথা কইছি। বলে তো এখন তোরা দেখো না, হাক বলি ঠিক আছে নি? সাইয়া দেখা যায় 4 বাটর 3 বাট বালা হইল, 1 বাট ফসা কইল এখন আগলাও। মেয়েটা আগলাইনি, আগলানির বাদে বাপে কইল ও যে গুণ আনছো তুমি তো তারে কইছো না নি খাইবার আলু দিত? বলে হয়। বলে ইগুন খাবা যাইব নি? বলে না এগুন তো ফসা। বলে ফিরাইয়া লইয়া যাও, মাজন দেখিয়া কইও আমি কইছি খাইবার আলু দিতাই, ইগুন খাইবার লাখ নাই, ওগুন ফিরাইয়া নেও আর খাইবার লাখ আলু আমারে দেও। মেয়েটা ফিরিয়া গেছে, দোকানও গেছে, বেশ দূরই নাই তার বাড়ির তোলে গিয়া মাজন দে কইছে কে কইছে আমি বেশিয়া হারছি, আমার শেষ, আমি বেশিয়া হারছি, হেড তুমি সেইয়া নিলাই না খানে, এখন আমি আর ফিরিয়ে দিতাম পারতাম নাই, যাও তুমি ইন্তনে কইয়া তাউরাইয়া কাদাইছে। বাড়িত গিয়া বাপরে ফিরিয়া গিয়া হোক নাই কইছে। বাপে কইল তুমি যে ধর্মে দীক্ষিত হইতায় সারায়, তুমি যে ধর্মে দীক্ষিত হইতায়, যে ধর্ম ভারইতায় করিয়া আমার কাছে আইয়া অনুমতি চাইছ, আমার কোনো আবদার নাই, তুমি আমার ধর্ম বদলিয়া তুমি তারার ধর্মে যাও, মুসলমানের ধর্ম যাও, আমার কোনো আবদার নাই। তবে জানিয়া নেও ও যে বেটার ইন্তনে আলু লইয়া আনছো এই বেটাটা মুসলমান, এই বেটাটা মুসলমান। আর মুসলমানের চরিত্র হইল ও ওলা যে কিলা মানুষের টকিত, এই টগকলর লগে তুমি তোমার সামাজিকতা করিয়া রইতে পারবাই, চলতে পারবাই যদি বুঝবাও, তাহলে মুসলমান বনু, আমার কোনো আপত্তি নাই। ও মেয়েটায় বাদ দিবি আল্লাহর কালাম কোরআন শরীফের তিলাওয়াত শুনিয়া যে মেয়েটা মুসলমান হইতো চাইছলি, আল্লাহর কালামে আকর্ষণ করছিল আমার আর এক মুসলমানের চরিত্র, এক মুসলমানের ব্যবহারে এই মেয়েটাই ইসলাম ধর্ম গ্রহণ করা বাদ দিছে। ও মুসলমান হইছি আমরা, আন্দাজ লাগাই না দেখি চুরি করছে, ধরা করছে, পুলিশে চুর ধরিয়া আনছে, যদি নাম শুনই দেখবা মুসলমান, ডাকাইত ধরিয়া আনছে নাম শুনলে বেশিরভাগ মুসলমান, মদকুর ধরিয়া নিছে বেশিরভাগ মুসলমান, জুয়াকুর ধরিয়া নিছে বেশিরভাগ মুসলমান। কোনবাই যাইতাই মুসলমান, কোনবাই যাইতাই রাষ্ট্র কারবারি মুসলমান, মুসলমান যেবাই যাইবা এবার খাইবা খালি মুসলমান, বাদ খামো খালি মুসলমান। আমরা এখন মিশা মাতে মুসলমানে শতকরা কত পার্সেন্টে মিশা মাতে আল্লাহ জানে, আল্লাহ জানে। দেখানো মিশা মাতা কবিরা গুনাহ হারাম, মিশা মাতা খাম ইকান মুনাফিকর লক্ষণ, মুসলমানের কোনো খাম নাই। অন্য দেখা যায় আজকে আমার মুসলমানে মিশা মাতে, মুসলমানে মিশা মাতে, মুসলমানে মদ খায়, মুসলমানে জিনা করে, মুসলমানে বেহায়ামি বেপরদামি বেগৈরতির লেবাস পরিধান করে, মুসলমানে সুদ খায়, মুসলমানে সুদ খায়, বন্দুক খায়, মুসলমানে সুদি দেয়, সুদি আনে, কত হলে কারবার শুরু হয়েছে। এমনকি মুসলমান মসজিদের নমাজ হইয়া বারোইয়া যাইতে সময় আরেক বেটার বালা জুতা লইয়া যায় গিয়া ও নমাজি মুসলমানই গুয়া, নমাজি মুসলমান। এই অবস্থা হয়েছে আমরা। অথচ আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তির আগের থেকে লকব পাইছেন আমার রাসূলুল্লাহ কিতা বলে সাদিক উপাধি পাইছেন রাসূলুল্লাহ। আরবর মানুষে দিছে এরা মুসলমান নাই, এরা মুসলমান নাই, এরা উপাধি দিছে নবীজির ব্যবহারে, নবীজির চরিত্র দেখিয়া তারা উপাধি দিছে রাসূলুল্লাহ রে। নবীজির উপাধি দিছে দুইটা, একটা হইল আমিন, দ্বিতীয়টা হইল সাদিক, সত্যবাদী আমানতদার।
আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তির 13 নম্বর বছর হিজরত করিয়া মক্কায় মুকাররমা তাকিয়া মদিনায় মনোবরাত গেলা খেনে বলে মুশরিকিনে মক্কায় যে সময় দেখছেন ইসলামের প্রচার চতুর্দিকে খালি হইতে আছে আর মুসলমান হল হিজরত করিয়া মক্কা তাকে খালি যাইত্রা মদিনা মুখা কোন দিন মুহাম্মদ যাইবা গিয়া বাদে গুন্তরে সামাললি যাইতো নাই আগে সামলাইলাই ও তারা ফরামিশ করছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে একবারে দুনিয়ার জমিন তরে উঠাই দিতা হুকু নাউযু বিল্লাহ একবারে দুনিয়ার জমিন তনে নবীজিরে কাতল করিয়া উঠাই দিতা ফরামিশ করছেন তারা ফরামিশ করছেন রাসূলুল্লাহ জানেন ইগুনতে ফরামিশ কতরা তানে একবারে কাতল করতা যে তারিখে নবীজি যাইবা হিজরত করার লাগিয়া আল্লাহ হুকুম দিতেন যে রাত্রে তারাও সিদ্ধান্ত নিতেন ওই রাত্রে নবীজিরে কাতল করতা নবীজি জানেন তারার সিদ্ধান্ত এর বাদেও তারা যখন নবীজিরে কাতল করবার পরামর্শ কতরা ওই সময়ে পর্যন্ত তারা বহুতর আমানত বহুতর টাকা পয়সা বহুতর অনেক জিনিস সকল বহুত কিছু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এত দুশমনী যে ব্যক্তিরে মারি লাইতা জানে প্রাণে মারি লাইতা এদের উপরে কিন্তু এই বিশ্বাস ছিল তার কাছে কোনো কিছু রাখলে জেলা রাখমু ওলা পাওয়া যাইব কম বেশ হইতো না এই বিশ্বাস আছে এই কম বেশ করতাম এই সত্যবাদী এই আমার উদ্ধার আমরা যদি খেওরের লগে কোনো লাগ থাকে আর এই এরিয়া ছাড়িয়ে আমি দুদিন বুধ ভাই যাইবারে সুযোগ করি লইতাম পারবো এই ব্যক্তির যদি কোনো কিছু ভাও না থাকে আর ঘুরাইয়া দিতাম না দিবনি আমরা জি না ওগুর সেতানে খাইয়া গাউ ছাড়িয়া যাইয়ার অন্য বালিভার ছাড়িয়া যাইয়ার হাটলি ছড়াত আবো ওগুলো তা ফিরাইয়া দিতাম নে কলে ওগে জেলা বুঝে না ওলা বাগিবার চেষ্টা করবো আর যদি বুঝবাই লাইতে আরো কিছু বানা লাগাইয়া না দিয়া বাগিমু এই তো আমাদের অবস্থা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে যারা কাতল করতে পরামর্শ করিয়া সিদ্ধান্ত নিছে আল্লাহর রাসূল রে কাতল করিলাইতো ও তার ভাই বাতিউজা ফুয়াত ইত্যাদির বিভিন্ন সম্পদ আল্লাহর রাসূলের কাছে আমানত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা খেওরের একটা টাকা নিবার চিন্তা করলা না নেক্তি পরিমাণ কোনো বস্তু নিবার চিন্তা করলা না আমি আখতা যাইয়ার গিয়ে গুণ পৌঁছাইয়া দিমু খিলা আমি তো আর ফিরিয়া কোন দিন আইমু জানি না কিতা করা যাইতো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো ভাই আবু তালিবের ছেলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন পর্যন্ত নবীজির জামাই হইছেন না হযরত আলীর ডাক দিয়ে আল্লাহর রাসূলের তলব করলা আল্লাহ আরিয়া হযরত আলীর আল্লাহর রাসূলে প্রত্যেকটা বস্তু খার কিতা তার জিম্মায় আছে ওগুলো সমঝাইয়া দিলা আর কইলা আলী আমি ইতিমধ্যে আমি গর্তরে বারইয়া যাইমু গিয়া হিজরতের হুকুম হইছে আল্লাহর পক্ষ তাকিয়া তুমি এই সমস্ত বস্তু অমুকর হগুয়া তারার বস্তুগুলা তুমি তারার কাছে সমঝাইয়া দিয়া এর বাদে তুমি হিজরত করিয়া আইও হযরত আলী রে আল্লাহর রাসূলে তান আমানতের জিম্মাদারি গোছাইয়া এর বাদে আল্লাহর রাসূল গর্তনে বারইয়া গেলা হকু সুবহানাল্লাহ এই ছিল নবীজির আমানতদারি আমরা তো ওই নবীর উম্মত হইয়া কি আমানতদারি কোনবাই কিলা টকিয়া মারা যাইতো আর টকিয়া খাবা যাইতো আস্তাটা দুনিয়া এখন হয়ে গেছে প্রায় ওলা জেবাইতনে ভালো খালি চুরি বিরিয়ানি জমাও আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال رسول الله صلى الله عليه وسلم لا يأتين على الناس زمان لا يبالي المرء ما أخذ من المال أمن الحرام أم من الحلال হযরত আবু হুরায়রা কইতরা নবী ফরমায়েন কিয়ামত সংগঠিত হইবার আগে এক জমানা আমার উম্মতের উপরে আইব এক জমানা আইব যে জমানার অবস্থা হইব আমার উম্মতে খালি কোন বাইতনে মাল দৌলত আনতো আর জমাইতো ওই চিন্তায় ব্যস্ত থাকবো লগে এই কথাটা একবারও চিন্তা করতো নাই আমিনাল হারামে আমিনাল হালাল হারাম পন্থায় দনিকান জমার না হালাল পন্থায় জমার ইটা চিন্তা ইটা ফিকির ইটা ব্যবস্থা বাদ দিয়া খালি দন জমাইতো এই চিন্তায় লিপ্ত হয়ে যাইব নাউযুবিল্লাহ
এখন তুই জমানা আই গেছে দেখা যায়, খালি জমাও হারাম হালালের বাস বিচার নাই, যেবাই তো নে ভারো খালি জমাও। দোকানদারি করলে ফাল্লাত মারে, বহুত দোকানদার আছে ফাল্লাত মারে, ঔষধ বেছে ডুপ্লিকেট ঔষধ, এক নম্বর কোম্পানির হইয়া যেগু লইয়া আনছে 5 টাকা দিয়া বেচের 50 টাকা ওগু দেয়, আর যেগু 40 টাকা দিয়ে লইয়া আনছে 50 টাকা বেচতো এগু বেছে না, কোথাত পর্যন্ত বেমার আছে। আল্লাহ আমার ভাই হল, আমার দুস্থ হল, বুজুর্গ হল, একটা কথা খুব খেয়াল করিয়া বাট্টি বাটায় শেষ করি লইতাম সাইয়ার, জানিয়া নেকুয়া বালা করিয়া আল্লাহর ইবাদত যদি কসুরি হয় আর আপনি আল্লাহর কাছে পড়ি যাইন, তওবা করইন, আল্লাহ মাফ করি দিলাইবা। কিন্তু মানুষের হক যদি কম বেশ হয়, জায়গা জমি লেনদেনও যদি কম বেশ হইয়া থাকে, লেনদেনও যদি মানুষের লগে কম বেশ হয়, ব্যবহারে যদি মানুষের লগে কম বেশ হয়, আমার শক্তি আছে আরেকজনের আইতে লিয়া আনলাম, আমার শক্তি আছে আরেকজনের আরো কোনো লাইনে কোনো কিছু মারিয়া খাইলাম, হিগে আমার কইবার কোনো ক্ষমতা নাই, আমার শক্তি আছে গালিলাম, আমার শক্তি আছে মারলাম, এই যেগুলা হইব এইগুলার কোনো রেখাই নাই 2 তওবা ছাড়া। 1 নম্বর তওবা যারে মারছি, যারে গালিয়াইছি, যার চাইন্তনে ডাবিয়া খাইছি তার গেছে করা লাগবো। আর 2 নম্বর তওবা আল্লাহ না করছেন, কেউরে মারিয়া খাইও না, কেউরে দন দৌলত ডাবিও না, কেউরে গালিগালাজ করিও না, কেউর মাইর দৌড় করিও না, কেউরে অবদস্থ করিও না, আল্লাহর হুকুমের উল্টা করায় আরেকারা তওবা আল্লাহর কাছে লাগবো। প্রথম তওবা আল্লাহর কাছে নাই, প্রথম তওবা যারে গালিয়াইছি, যার গিল্লা করছি, যারে বেইজ্জত করছি, যারে বেহুরমত করছি তার কাছে ফয়লা করে তওবা করা লাগবো। সাইয়া তার কাছে মাফ লোয়ার বাদে ও আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ দিবা, নতুবা না আল্লাহ কোনো বালাও তান কুন্দ বন্দার হক মারিয়া খাইতা ইকান বালা ভাই না। আল্লাহ তাআলা আমরা অলরে হারাম হালাল বাস বিচার করিয়া চলার তৌফিক দেখুয়া কো আল্লাহুম্মা আমিন। আমি হাদিস পড়িছিলাম সম্ভক্তর মাত মাতিলাইম, আর হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা কতরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মা মিন কওমিন ইজতামাউ ইয়াযকুরুনাল্লাহ লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহুম মুনাদিম আল্লাহর রাসূলে ফরমাইরা, যখন কোন এক জায়গাতে গুরু মানুষ হল অন্য কোন উদ্দেশ্যে নাই, মানুষরে দেখাইবার লাগি নাই, মানুষরে শুনাইবার লাগি নাই, একমাত্র আল্লাহরে রাজি এবং খুশ করার লাগিয়া এক জায়গার মধ্যে সমবেত হইয়া আল্লাহ তাআলার জিকির করবা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইরা, লগে লগে আল্লাহ তাআলা আসমান ফেরেশতা ওকলরে দিতান পক্ষ থেকে ঘোষণা দেবাইবা, আনকুমু মাগফুর তোমরা এই মজলিস থেকে উঠিয়া যাও এমত অবস্থায় যে তোমরা সমস্ত গুনাহ আল্লাহর পক্ষ থেকে মাফ করে দেওয়া হয়ে গেছে। সুবহানাল্লাহ, قد بدلت سيئاتكم حسنات। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ঘোষণা দিবা, ও আমার বান্দা হল তোমরা যা ত্রুটি বিচ্যুতি আছিল, গুনাহ হল আছিল, আমি আল্লাহ তোমরা সমস্ত গুনারে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এর কারণে একা জিকির হইতো, আর জমিয়া বইয়াও সপ্তাহে অন্তত একদিন জমিয়া বইয়াও আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের জিকির হইতো, লা ইলাহা ইল্লাল্লাহ। জুবাইতে আউ চক্করদের কাম কাজ করতে পারে, মসজিদে আইও দেখবা টান দিছি আর আনছে, আর আনিও করে তুই নামাজ পড়িলার, আল্লাহ ওলা টেকছ তুমি নবাবির হলে নামাজ পড়িবে আর আল্লাহ ঘষি লইবা। জি না, নবীজির জমানা তো চেয়ার আছিল, এর বাদেও সাহাবী হলে চেয়ারও বইয়া নামাজ পড়িছেন না, স্বয়ং নবীজি বেমার আসলা ফাওত দুঃখ পাইছেন উভয়বার লাখ নাই, এর বাদে বইয়া নামাজ পড়ছেন, চেয়ারও বইয়া না। শাহাইরুল ইসলাম কও না ভাই, কিতা কইতা? জি না খোয়া লাগতো না, তো বাকি এলাকায় শান্তি পাইতা 2000 দিবা। কত নাম কি তাইবে? মিন্নাতুল্লাহ ভাই নতুন চাকরি হয়েছে, 2000 টাকা দিবা। নতুন চাকরিত বেশ বল করি না জানি, কারণ ইটা আবো অত বালা কারবার নাই, নয়া হয়েছে মানে কোনো রকম চলবার বোঝ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান ইখতাসা রাহমাতাল লিল আলামিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম।
করিম। আল্লাহ আমরা আজকের এই জলসারে আপনি কবুল করো ইয়া আল্লাহ। আমাদের এই জলসার পক্ষ থাকি লক্ষ লক্ষ কোটি কোটি দুরুদ আর সালাম মদিনায় মনোবরাত আমরা জিন্দা নবীর খিদমত পৌঁছাইয়া দেও আল্লাহ। মদিনায় মনোবরা আর আমরার পিন্ডালুর মাঝখানোর পর্দাখানাইনটা আপনি উঠাইয়া দিলাও। মদিনার চান্দর আমিন শরীফ খান আমরার দুহার লোকে শামিল করাইয়া দে আল্লাহ। আবু জেহেলের লাগান ইসলামের দুশ্মনে নবীজি দেখলো ইয়া আল্লাহ, আর আমরা নবীজির উম্মত হইয়া জীবনে একটা দিন দেখলাম না, নবীজির দেশও পাইলাম না, আপনারেও দেখলাম না। আপনার নামর লোকে লাগাইয়া যে গোরখান আছে আল্লাহ, ইকানোর দ্বারাও আমরা রে দিলাই নাই আল্লাহ। আল্লাহ অন্তত আপনি মাওলায় মেহেরবানি করিয়া জীবনে বারবার হজ্জে মবরুর আর জিয়ারতে মকবুল নসিব করো আল্লাহ। আপনার গোরখানের চতুর্দিকে তো আমরা রে নসিব করো ইয়া আল্লাহ। আল্লাহ আপনার হবিবর রওজা থরুর দরখান উবাইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ আমরা রে কইবার ব্যবস্থা করাইতে আপনি করিয়া দেও আল্লাহ। সোনার নবীজির সুন্নতের পাবন্দ হইবার আপনি আমরা রে তৌফিক দেও। সোনার নবীজির মেহনত করে রাখিয়া যাওয়া দ্বীনে ইসলামের উপরে আমল করবার লাগিয়া আল্লাহ। আল্লাহ আমরার মন দিল খানাইনটা ওমুকা ফিরাইয়া দেও। আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব কাল্লিব কুলুবানা ইলা তাআতিক। আল্লাহুম্মা ইয়া মুসাব্বিতাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক। আল্লাহ আমরা যত হাত বাড়াইছি খালিয়াতে ফিরাইয়া বাড়িতে নিও না রে মাওলা, খালিয়াতে ফিরাইয়া বাড়িতে দিও না আল্লাহ। আপনি মেহেরবানি করি আমরা সকলকে মাফ করিয়া দাও। আমরার জীবনে সগীরা কবিরা শিরকি বিদআতি জানা বোঝানা যত জাত গুনাহ করছি আল্লাহ। আল্লাহ আপনার ঘর মসজিদের চাইছে দাইরে বইয়া এর চেয়ে ভালো জায়গা যাইবার আমরার তো আর পথ নাই আল্লাহ। আল্লাহ মসজিদের চাইছে দাইরে বইয়া দুই খানাত বিকারির বেশে বাড়াইয়া আপনার দরবারও মাফি চাইয়ার আল্লাহ। আল্লাহ আপনি আমরারে মাফ করিয়া দাও আল্লাহ। আপনি আমরারে মাফ করিয়া দাও আল্লাহ। আপনারে মাফ করি দিলাইলে আপনার রহমত কমতো নাই আল্লাহ। আপনারে কেউ কোনো কিছু হইতে পারতো নাই আল্লাহ। আমরার মা বাপ হর হরি ভাই বোন বিবি বাচ্চা বাচ্চি ছাত্র ছাত্রী দাদা দাদি নানা নানি রিশতাদার না রিশতাদার যত মানুষে আমরারে মায়া করি করি কবর গেছেন গিয়ে আল্লাহ। আল্লাহ আমরার এটা তমাম মানুষরে আপনি মাফ করিয়ে দেও আল্লাহ। এই মসজিদের আরম্ভ থেকে আজ পর্যন্ত আপনার যত বন্দা বান্দি হকলে সদকা খয়রাত দিয়া বিভিন্ন জাতীয় কাম কাজ করিয়া বিভিন্ন জাতীয় মেহনত করিয়া বাড়িন্তনে মা বনিনতে ইমাম সাবর মেসাবর টিফিন হল দিয়া আরো বিভিন্ন লাইনে সাহায্য করিয়া আল্লাহ যারা কবর গেছেন কি তারারে মাফ করি কবর খানান জান্নাতের টুকরা বানাইয়া দাও। যারা জীবিত আছেন বেমার আজার শিফা করিয়া হায়াতে তৈয়বা নসিব করো আল্লাহ। যারা চাঁদা দিলা দিবার ওয়াদা দিলা সকলের সদকারে আপনি কবুল করো আল্লাহ। সকলের মুর্দেগানোর কবরও আপনার সব খানাইনটা পৌঁছাইয়া দাও। সকলের বেমার আজার শিফা করিয়া দন দৌলত বরকত দেও আল্লাহ। আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াখযুলিল কাফারাতা ওয়াল মুবতাদিআতা ওয়াল মুশরিকিন। আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিল মুমিনিন ওয়া আসলিহ যাতা বাইনিহিম ওয়ানসুরহুম আলা আদুওয়িকা ওয়া আদুওয়িহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين آمين آمين برحمتك يا نبي.